আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব ফ্লোচার্ট নিয়ে। তো আমরা প্রথমে দেখি ফ্লোচার্ট কী। ফ্লোচার্ট হলো কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহকে প্রকাশ করে। এটা 1 নম্বর মার্কে থাকতে পারে। নম্বর প্রশ্নে থাকতে পারে যে ফ্লোচার্ট কী। তখন আমরা লিখব যে ফ্লোচার্ট হলো কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহকে প্রকাশ করে। আচ্ছা, এবার আমরা আসি ফ্লোচার্ট। ফ্লোচার্টকে প্রথমে সিস্টেম যেটা মেশিন নিজের জন্য কাজ করে, আর প্রোগ্রাম করে কি? প্রোগ্রাম করে হচ্ছে সফটওয়্যার। এবার আসি আমরা প্রোগ্রাম তৈরি সিম্বল। ফার্স্ট অফ অল আমরা একটা কি দেখতে পাচ্ছি? উপবৃত্ত। এই উপবৃত্ত দিয়ে স্টার্ট বা ইন্ড করা হয়। ফ্লোচার্ট শুরুর জন্য বা শেষ করার জন্য আমরা উপবৃত্ত ব্যবহার করি। এবার আসি আমরা রম্বস, যেটা আমরা ইনপুট বা আউটপুট নির্ধারণের জন্য ব্যবহার করি। কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য রম্বস ব্যবহার করি, অথবা আউটপুট নির্ণয় করার জন্য আমরা রম্বস ব্যবহার করি। এবার আছে আমাদের এটাকে কি দেখতে পাচ্ছি? আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা কী কাজে ব্যবহার করা হয়? প্রক্রিয়া নির্ধারণের জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি। আচ্ছা, এবার আসি আমরা বর্গক্ষেত্র। বলা যায় ঠিক এই ধরনের চিত্রটা আমরা কন্ডিশন বা শর্ত নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করি। এবার আছি আমরা সার্কেল বা বৃত্ত, যেটা ব্যবহার করি আমরা কানেক্টর বা সংযুক্ত করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর এখানে আছে কি? অ্যারো চিহ্ন কী করে? ডিরেকশন নির্ধারণ করে, বা এটা হচ্ছে দিক নির্ধারণ করার জন্য আমরা এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা সমস্যাগুলোকে কি করব? ফ্লোচার্ট চিত্র একে সমস্যার সমাধান, এটা হচ্ছে ফ্লোচার্ট। আর কি? অ্যালগোরিদম হচ্ছে ফ্লোচার্টকে কথায় লেখা। এবার এছাড়াও আমরা সুডোকোড দেখব। আর যে কোনো ভাষায়, সি প্রোগ্রামিং ভাষায় ফ্লোচার্ট, অ্যালগোরিদম, সি ভাষার কোড, এগুলো সমস্যার সমাধান করব। আচ্ছা, সাধারণ সমস্যার আমরা আবার এটাকে ফ্লোচার্টের সমস্যাকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাধারণ সমস্যা, আর একটা হচ্ছে কন্ট্রোল। সাধারণের ভিতরে আছে ক্ষেত্রফল, আয়তন, রূপান্তর ইত্যাদি। আর কন্ট্রোলের ভিতরে আছে কন্ডিশনাল, শর্তাধীন, আর লুপিং বা চক্রবর্তী। আচ্ছা, সাধারণ সমস্যার জন্য আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, গড় নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের সাধারণ সমস্যা। ভালোভাবে দেখাই দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের সাধারণ সমস্যা। এগুলো আমরা ফ্লোচার্ট করে নির্ণয় করব। আচ্ছা, এবার আসি আমরা ফ্লোচার্ট। ফার্স্ট অফ অল প্রথম ফ্লোচার্ট, দুটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। এখন আমরা দুটি সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে পারি? প্রথমে যে আমরা ফ্লোচার্টটা নির্ণয় করব সেটা শুরু করতে হবে। আচ্ছা, আমরা শুরু করার জন্য কি শিখছিলাম? শিখছিলাম যে শুরু বা শেষ করার জন্য আমরা একটা উপবৃত্ত চিহ্ন ইউজ করব। স্টার্ট, প্রথমে উপবৃত্ত চিহ্ন ইউজ করলাম, যেটা দিয়ে আমরা ফ্লোচার্টটা শুরু করছি। এবার আমরা কি জানি? দুটি সংখ্যা যোগ নির্ণয় করতে হবে। এখন সংখ্যা দুটি তো ইনপুট নিতে হবে। ইনপুট না নিলে তো আমরা সংখ্যা দুটি যোগ করতে পারবো না। এখন আমরা এখানে পড়ছিলাম কি? ইনপুট বা আউটপুট নির্ধারণের জন্য আমরা সবসময় রম্বস ইউজ করে থাকি। এই যে ইনপুট নেওয়ার জন্য আমরা দুটি সংখ্যা ইনপুট নিলাম, এ আর বি। আর প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি। প্রসেসে কি করছি? আমরা যোগ করতেছি। দুটি সংখ্যা সামের ভিতরে রাখছি, যোগফল এ প্লাস বি। এবার আমরা আউটপুট নির্ধারণের জন্য আমরা কি করছি? আউটপুট নির্ধারণের জন্য আমরা সেটাকে প্রিন্ট করছি। আর আউটপুটের জন্যও আমরা কি ইউজ করি? রম্বস ইউজ করি। শেষে আমরা কি করলাম? প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা উপবৃত্ত ইউজ করেছি। এখন আমরা যে ফ্লোচার্টটা লিখলাম, এটার অ্যালগোরিদম হচ্ছে বাংলায় লেখা। ধাপ 1-এ কী করছি?
প্রোগ্রাম শুরু করছি। ধাপ 2-তে কী করছি, ইনপুট হিসেবে দুইটি সংখ্যা এ ও বি এর মান গ্রহণ করি। 3 নম্বর ধাপে কী করছি, সাম ইকুয়াল টু এ প্লাস বি সূত্র ব্যবহার করে যোগফল সাম নির্ণয় করি। তারপরে 4র্থ ধাপে কী করছি, যোগফল সামের মান প্রদর্শন করছি। আর 5ম ধাপে প্রোগ্রাম শেষ করছি। এবার আসি আমরা 3টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট। 3টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্টের ভিতরে আমরা কি করতে পারি, ফার্স্ট অফ অল প্রোগ্রাম শুরু করলাম, স্টার্ট, দেন ইনপুট হিসেবে 3টি সংখ্যা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার ফলে আমরা এবার প্রসেসের ভিতরে কি করব, প্রসেসের ভিতরে 3টি সংখ্যা যোগ করলে ডিভাইডেড বাই 3 অ্যাভারেজ নির্ণয় করলাম। এবার এটা নির্ণয় করার পরে আমরা কি করব, প্রিন্ট করব, প্রদর্শন করব। আচ্ছা, আমরা আউটপুট নির্ধারণের জন্য কি ইউজ করি, রম্বস ইউজ করি ফ্লোচার্টে। সেই ক্ষেত্রে আমরা রম্বস ইউজ করছি প্রিন্ট অ্যাভারেজ। প্রোগ্রাম শেষ করার জন্য উপবৃত্ত স্টপ ব্যবহার করে ফ্লোচার্ট শেষ করছি। ঠিক আমরা যে ফ্লোচার্টটা চিটের মাধ্যমে লিখলাম, এটাই আমরা অ্যালগোরিদমে কি করছি, অ্যালগোরিদমে বাংলা ভাষায় লিখছি। ধাপ 1-এ কী করছি, প্রোগ্রাম শুরু করলাম। ধাপ 2-তে কী করছি, ইনপুট হিসেবে 3টি সংখ্যা এ বি সি এর মান গ্রহণ করলাম। ধাপ 3-তে কী করলাম, অ্যাভারেজ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 সূত্র ব্যবহার করে গড় অ্যাভারেজ নির্ণয় করি। ধাপ 4-এ কী করছি, গড় অ্যাভারেজের মান প্রদর্শন করছি। ধাপ 5 নম্বর ধাপে আমরা কী করছি, প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ।